হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিশামস কর্নার। টিশামস কর্নারে আপনাদেরকে আবার স্বাগতম। সো আজকের ব্লগটা একটুখানি অন্যরকম হবে, আপনারা দেখে বুঝতে পারছেন। আজকের ব্লগটা হচ্ছে অনেকটা এমন, যেটা আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি বানাবো বাট আনফর্চুনেটলি আমার বানানো হচ্ছে না, কাজ আমি অনেক বেশি আলসা। তো আমার মার একটা ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল আছে, আপনারা তো জানেনই, সেটা হচ্ছে কুকিং চ্যানেল প্লাস কুকিং পেজ শিমুস কিচেন। তো ওটাতে আমি লিখে দিব, আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। তো আজকে ওই চ্যানেলের জন্য একটা ভিডিও হচ্ছে, যে শ্যুট হচ্ছে, যেটা হচ্ছে পোস্ট হবে কালকে পরশুর মধ্যে, আপনারা দেখতে পাবেন যারা যারা ফলো দিয়ে রাখছেন পেজটাকে। আজকে হচ্ছে মেনলি ফাদার্স ডে। তো ফাদার্স ডে উপলক্ষে আমার মা চাচ্ছিল যে কিছু একটা বানানোর জন্য, দ্যাটস ওয়াই আমার মা একটা রেসিপি আর কি করছিল, সেটা হচ্ছে আম দিয়ে পায়েস। আমি তো ব্লগে বলেই দিতে পারি, তাই না? তো ওরকম একটা রেসিপি করতেছিল, আর আমি আসলে দেখাতে চাচ্ছিলাম আজকের বিষয়বস্তু হচ্ছে ভিডিওর, যে আমার মা যখন ভিডিও শ্যুট করে তখন কি হয় অ্যাকচুয়ালি। নর্মালি আসলে ভিডিও শ্যুটগুলো হয় না, অনেক মানে নাটক কাহিনী কইরা তারপরে শ্যুট হয়। আমি প্রথম থেকে যদি বলি, আমি 4টা বাজে আমার মা আমারে বলছে যে আজকে ভিডিও একটা শ্যুট করবে। ভিডিও শ্যুট করার কিন্তু কোনো প্ল্যান থাকে না, দুম করে মানে আধা ঘন্টা আগে ডিসিশন হয় যে হ্যাঁ আমি আধা ঘন্টা পর ভিডিও শ্যুট করব। এরকম হচ্ছে আমার মার পেজের জন্য আর কি ভিডিও শ্যুট হয়। যাই হোক, তো 4টা বাজে আমারে বলছে। দেন আমি যেহেতু শুয়েছিলাম, আমার উঠতে ইচ্ছা করতেছিল না একদমই। তারপর ঠেলে আমাকে 4:30টার দিকে তুলছে আমার মা। দেন দুইটা ক্যামেরা নিয়ে আমি দাঁড়াই আসছি। তো ভিডিও করতে করতে রান্না করে আমার অনেক বেশি গরম লাগে যায়, আর যখন আমার অনেক বেশি গরম লাগে তখন আমি আবার সুন্দর মতো রুমে চলে আসি আর হাঁটতে হাঁটতে মোবাইল স্ক্রল করতে থাকি। এখন বাজতেছে 5:05। অন্য সময় আমি ঘুমাই, বাট আজকে আমার ঘুমটা হইল না আমার মার জন্য। তো আপনাদেরকে মনের দুঃখ বলতে বলতে রান্নাঘরে এসে দেখি আমার মা নিজে ক্যামেরা ধরে নিজে রান্নাবান্না শুরু করে দিচ্ছে। আমার কাজ শুধু থাকে হচ্ছে ক্যামেরা ধরা ছাড়া বাকি কোনো কাজে আমি নিজেকে যুক্ত করি না। আমার মায়ে বাকিটা রান্নাবান্না জোগাড় জায়গা যা আছে তা করে। এদিকে রান্নাঘরে থাকতে থাকতে আমার হইলো যে প্রচুর গরম লাগতেছিল, কিন্তু চুলও ছিল ভেজা, যার কারণে আমি প্রপার খোপাটা বাঁধতে পারতেছিলাম না। বাট তাও চুলটা যাতে অন্তত ঘাড়ের সাথে না লাগে, একটুখানি আমি গরম থেকে রেহাই পাই, সেজন্য আমি চুলটা কোনো মতে বেঁধে গেছি, কারণ ভাই প্রচুর গরম। এদিকে রান্নাঘরে আসলেই আমার কেন জানি অনেক বেশি ক্ষুধা লাগে, আমি জানি না, আমার ভিতরে তখন হাতি ইঁদুর সব একসাথে ঢুকে। তো আমার মা যেহেতু আম পুরোটা দেয় নাই, তো সেজন্য অর্ধেক আম বেঁচে গিয়েছিলো, ওই অর্ধেক আমটা আমি খাচ্ছি। এর আগে আমি আম সত্ত্ব খাইছিলাম, যেটা টেস্ট আমার ভালো লাগে না, সেজন্য আমি অর্ধেককে রেখে দিছি। আর দেখবেন রান্নাঘরে মানে কেউ সামনে রান্না করলে মনে হয় যে আমি একটু খুন্তিটা নাড়াই দিই, সেটাই করতেছিলাম। আমি আসলে একটু পরে খুন্তিটা একটু নাড়াই দিচ্ছিলাম, এটাতেই শান্তি লাগে। আর আমার ছোটো আম্মা হচ্ছে ভিডিওটা নিয়েছিল। এই তো এখানে হচ্ছে পায়েসটা প্রায় হয়ে গেছে, আমি জাস্ট একটু নাড়াই ঢং করতেছিলাম। আর আমার পাশ থেকে আমার মা বলতেছে এর বেশি যদি নাড়ানো হয় তাহলে এটা পুরো ভর্তা হয়ে যাবে। বাট কার কথা কে শুনে, আমার নাড়াইতে ভালো লাগতেছে, আমি নাড়াচ্ছিলাম। এইসবই হয় অন্যান্য সময়, যখন রেসিপি আরও বিশাল থাকে, ভিডিও বড় হয়, তখন আরও কাণ্ড কারখানা হয়। আজকে তাও কমই হয়েছে। যাই হোক, এরপরে আসলে রান্নাটা হয়ে গেছিলো, আর মানে যেটা পেজের ভিডিও সেটার জন্য পরিবেশনও করা হয়ে গেছিলো। আমি সেখান থেকে টেস্ট করে দেখতেছিলাম, আর দেখি হাতে চামচ থাকার জন্য আপনাদেরকে দেখাতেও পারতেছিলাম না, কিন্তু খাবারটা কিন্তু মজা হয়েছিল। ভিডিওটা আজকের মতো এটুকু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে